খবর শুনছেন ডেলি সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। খবরের শুরুতেই দেখে নেব পশ্চিমবঙ্গ সহ দেশ এবং বিদেশের বাছাই করা সব তাজা সংবাদগুলি। খবরের শুরুতেই জানব আজকের সংবাদ শিরোনাম। হুমায়ুনের বাবরি মসজিদের অনুষ্ঠানে হাজির থাকতে সীমান্ত টপকানোর চেষ্টা ৩০০ বাংলাদেশি জঙ্গি। বাবরি মসজিদের জমিতে হাসপাতাল, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় তৈরি করতে চান হুমায়ুন। আমার কাছে ২৫ বিঘা জমি রেডি আছে। মমতার সভার দিনই বাবরি মসজিদের জমি দেখতে ব্যস্ত হুমায়ুন। যদি আমেরিকার অধিকার থাকে তাহলে ভারতের কেন নয়? ট্রাম্পের পর্দা ফাঁস করলেন পুতিন। তলে তলে কার সঙ্গে যোগাযোগ? তৃণমূল থেকে সাসপেন্ড হয়ে এবার বিস্ফোরক অভিযোগ হুমায়ুন কবিরের। হুমায়ুনকে কাঁচি, কার লাভ কার ক্ষতি? নামে সমস্যা, মসজিদে নয়। হুমায়ুনের বাবরি শিলান্যাস নিয়ে বললেন কার্তিক মহারাজ, আমাকে কাউকে দিয়ে খুন করিয়ে দিতে পারে। কার দিকে আঙুল তুললেন হুমায়ুন। একই গাড়িতে সওয়ার দুজনে। এরপরই উপহারে চমক, পুতিনকে রুশ ভাষায় গীতা উপহার মোদির। ২ মাসের পুত্রকে মাথার উপর ঘুরিয়ে আছাড় বাবার, নৃশংসতায় হতবাক আদালত। তৃণমূল উস্কানি দিচ্ছে না তো? হুমায়ুনের বাবরি নিয়ে মুখ খুললেন শুভেন্দু। বাবরি মসজিদ করার জন্য আমাকে সাসপেন্ড করা হয়েছে, তৃণমূলকে খেসারত দিতে হবে। হুমায়ুন, মমতা আমার এই দুটো ক্ষতি করতে পারে, ঠিক কি আশঙ্কা করছে হুমায়ুন? সেদিন সিরাজউদ্দৌলা এত বড় সম্মান দেখানোর পরেও নাম না করে হুমায়ুনকে মির্জাফর নিশানা তৃণমূল নেত্রীর। এরকম আরএসএস মার্কা মুখ্যমন্ত্রীর চেয়ে ডাইরেক্ট বিজেপির কেউ মুখ্যমন্ত্রী হলে ওয়েলকাম জানাবো হুমায়ুনের হুঙ্কার। আলাদা ফর্মে ডিক্লারেশন দিয়ে সই করতে হবে বিএলও বিএলএদের। এলো নতুন নির্দেশ। পচা ধান সরিয়ে দিয়েছি। বহরমপুরে দাঁড়িয়ে গদ্দার হুমায়ুনকে বিঁধলেন মমতা। ৬ই ডিসেম্বর বাবরি শিলান্যাসে অনড় হুমায়ুন। মানুষকে ধর্মান্ধ করে রাখতে চাইছেন, প্রশ্ন ফিরহাদের। বিজেপি মুখ্যমন্ত্রী চাই, হুমায়ুনের ঘোষণায় মমতার ভবিষ্যৎবাণী মিলে গেল। রেজিনগরে বাবরি ইস্যুতে চাপে হুমায়ুন, মামলা গেল কলকাতা হাইকোর্টে। বাংলা কেন এসআইআর করতে দিলেন আজ জানিয়ে দিলেন মমতা। দেশজোড়া এসআইআর বিতর্কের মাঝে গণতন্ত্রী ও নির্বাচনী সহায়তা সংস্থার শীর্ষপদে বসালেন জ্ঞানেশ কুমার। ১২ ঘন্টার সংঘর্ষ বিজাপুর দান্তেওয়াড়ার, নিহত ১৮ মাওবাদীর দেহ উদ্ধার। দিদি, এটা হচ্ছে চরিত্র, ইউজ অ্যান্ড থ্রো। একযোগে হুমায়ুন মমতাকে নিশানা অধীরের। উচ্চ প্রাথমিক রাজ্যের তৈরি অতিরিক্ত ১৬০০ শূন্যপদ বাতিল। হাইকোর্ট বলল রাজ্যে ইচ্ছে মতো ক্ষমতা প্রয়োগ করলে। সেদিন সিরাজউদ্দৌলা এত বড় সম্মান দেখানোর পরেও নাম না করে হুমায়ুনকে মির্জাফর নিশানা তৃণমূল নেত্রীর। আগামীকাল দল ছাড়ছি, ২২ তারিখ নতুন দল ঘোষণা। সাসপেন্ড হয়ে হুঙ্কার হুমায়ুন কবিরের। লন্ডন নিয়ে যাওয়া হবে খালেদা জিয়াকে। এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার। ওয়াকফ নিয়ে আমরা কিছুই করিনি বলেই স্পষ্ট করলেন মমতা। মুর্শিদাবাদে অশান্তি করার চেষ্টা, হুমায়ুনের সাসপেন্ডের দিনই বললেন মমতা। সাসপেন্ড হয়ে তৃণমূলকে গদিচ্যুত করার হুমকি দিলেন হুমায়ুন কবির। কংগ্রেস, তৃণমূল, বিজেপি জল খেয়েছেন সব ঘাটের। কণ্ঠ জোরে ছাড়তেই কি হুমায়ুনের এই হাল? ফরাক্কায় ড্রেসিং করেনি বারবার বলার পরও কেন্দ্রকে দুষলেন মমতা। এসআইআর করতে না দিলে রাষ্ট্রপতি শাসন জারি করত। শাহের বিরুদ্ধে তোপ মুখ্যমন্ত্রী মমতার। দিতে হবে আর্থিক সাহায্য। মৃত বিএলওদের পরিজনদের নিয়ে কমিশনের সামনে বিক্ষোভ ধুন্ধুমার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনাদের হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। বাবরি মসজিদ করার জন্য আমাকে সাসপেন্ড করা হয়েছে, তৃণমূলকে খেসারত দিতে হবে হুমায়ুন। নেত্রীর সভায় যোগ দিতে এসেছিলেন, মঞ্চে উঠবেন বলেই পাশে ছিলেন দাঁড়িয়ে। আর ঠিক তখনই কলকাতায় বসে সাংবাদিক বৈঠক করে মুর্শিদাবাদের পর্যবেক্ষক ফিরহাদ হাকিম ও নিয়ামত শেখ হুমায়ুন কবিরের সাসপেনশনের নির্দেশ ঘোষণা করেন। মাঠে তখন দাঁড়িয়ে হুমায়ুন। সাংবাদিকদের মুখেই তিনি প্রথম জানতে পারেন নিজের সাসপেনশনের কথা। প্রশ্ন করা হয়, সাসপেন্ড হওয়ার পরও কি তিনি নেত্রীর সভায় থাকবেন? হুমায়ুন বললেন, কালই রিজাইন দেব, দলের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখবো না। দৃশ্যত বিরক্ত ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির সোজাসাপটা বললেন, আমাকে জেলা সভাপতি অপূর্ব সরকার আমন্ত্রণ জানিয়েছিলেন, ওনার সঙ্গে কথা বলবো, যদি থাকতে বলেন থাকবো, না হলে বেরিয়ে যাব। কথা প্রসঙ্গেই উঠে ফিরহাদ হাকিমের বক্তব্য। হুমায়ুনের বাবরি মসজিদ ইস্যুতে ফিরহাদ বুধবারই স্পষ্ট করেছিলেন, দল এই ধরনের মন্তব্য বা পদক্ষেপকে সমর্থন করেন না। বৃহস্পতিবার যখন একদিকে হুমায়ুন পৌঁছে গিয়েছেন নেত্রীর কর্মসূচিতে, তখন ফিরহাদ সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেন দল হুমায়ুন কবিরকে সাসপেন্ড করেছে। এ প্রসঙ্গে হুমায়ুন বলেন, ববিদার কোনো কথার আমি জবাব দেব না। উল্লেখ্য, এর আগেও ২০১৫ সালে ২৫শে ফেব্রুয়ারি তৃণমূলের তৎকালীন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বিনা নোটিসে ৬ বছরের জন্য সাসপেন্ড করেছিলেন। সে কথা নিজেই বলেন হুমায়ুন। আর তারপরেই বিস্ফোরক, দল থেকে নিজেই ইস্তফা দেবেন হুমায়ুন, আর সেটা শুক্রবারই। হুমায়ুন বলেন, আমি কালকেই রিজাইন দিয়ে দেব। বলতে বলতেই মাঠের বাইরের দিকে সোজা হাঁটা লাগালেন হুমায়ুন। 22শে ডিসেম্বর বহরমপুরের টেক্সটাইল মোড়ে নতুন দলের সূচনা করবেন বলে জানিয়েছেন হুমায়ুন।
তিনি বললেন 22 তারিখ মুর্শিদাবাদের নিজের দলে ওপেনিং করব, মাটি থেকে বেরিয়ে যাচ্ছেন, 135 সিটে লড়ব, আমাকে কাউকে দিয়ে খুন করিয়ে দিতে পারে, কার দিকে আঙুল তুললেন হুমায়ুন। জেলা নেতৃত্বের থেকে আমন্ত্রণ পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জনসভা শুরুর ঘণ্টা দেড়েক আগেই বহরমপুর স্টেডিয়ামে পৌঁছে গিয়েছিলেন, মূল মঞ্চের পাশে দাঁড়িয়েছিলেন। তখনই সাংবাদিকদের থেকে জানতে পারেন তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করার কথা ঘোষণা করেছিলেন ফিরহাদ হাকিম। তারপরই তীব্র প্রতিক্রিয়া দেন হুমায়ুন, স্পষ্ট বলে দেন ফিরহাদের কথার জবাব দেবেন না। যে নেতা মমতা বন্দ্যোপাধ্যায় জনসভায় যোগ দিতে গিয়েছিলেন তিনি সরাসরি বলে দেন নিজের দল ঘোষণা করেছেন তার দলের প্রতিনিধিরা 135 আসনে ভোটে লড়বে। এখনও থামেননি তিনি। তৃণমূল দল দলনেত্রী সরকারের বিরুদ্ধে একের পর এক আক্রমণ শানান তিনি, রীতিমতো ছুড়ে দেন চ্যালেঞ্জ। 22 ডিসেম্বর বহরমপুরের টেক্সটাইল মোড়ে আমাদের নতুন দলের আমি ঘোষণা করব, যে বিজেপি দল সাম্প্রদায়িক রাজনীতি করে তাদের বিরুদ্ধে লড়ব, তৃণমূলের তোলাবাজি নেতাদের বিরুদ্ধেও লড়ব, তাদের যে দুর্নীতি সারা রাজ্যে চলছে, জেলায় চলছে, এখানে যারা দুর্নীতিবাজ তাদের গুরুত্ব দেওয়া হয়, আম জনতা ফয়সালা দেবে। গত কয়েক মাসে একাধিকবার তিনি দলের বিরুদ্ধে মুখও খুলেছিলেন, দল শোকজও করেছে তাকে। এবার একেবারে সাসপেন্ড। বোঝাই যাচ্ছে হুমায়ুন কবিরের সঙ্গে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সংঘাতে চরম উঠেছে। এই পরিস্থিতি দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে সরাসরি চ্যালেঞ্জ করলেন হুমায়ুন, মমতা ব্যানার্জি আমাকে গ্রেফতার করা ছাড়া আর কিছুই করতে পারবে না, আর একটা করতে পারে, আমাকে কাউকে দিয়ে খুন করিয়ে দিতে পারে। হুমায়ুন জানালেন বাবরি মসজিদ করার জন্যই তার সাসপেনশন মনে করেছেন তিনি জানিয়ে দিলেন সিদ্ধান্ত থেকে পিছু হটবেন না। 6 তারিখে যে বাবরি মসজিদের শিলান্যাস সেটা হবে, তাতে যে কোনো চক্রান্তের মোকাবিলা তিনি করবেন। সেদিন সিরাজউদ্দৌলা এত বড় সম্মান দেখানোর পরেও নাম না করে হুমায়ুনকে মির্জাফর নিশানা তৃণমূল নেত্রীর। ভরতপুরে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে দল বিরোধী কাজের জন্য সাসপেন্ড করেছে তৃণমূল কংগ্রেস, যা ঘিরে রাজ্য রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে। পাল্টা হুমায়ুনও জানিয়ে দিয়েছেন আগামীকাল দল ছাড়ছি, 22 তারিখ নতুন দলের ঘোষণা করব। এদিন আবার বহরমপুরে সভা করছেন তৃণমূল নেত্রী, অর্থাৎ তৃণমূল নেত্রীর মুর্শিদাবাদ সফরের দিনই সাসপেন্ড হলেন হুমায়ুন কবির। এই আবহে এদিন বহরমপুরের সভা থেকে নাম না করে হুমায়ুনকে মির্জাপুর বলে নিশানা করলেন তৃণমূল নেত্রী, এমনই দাবি করেছে ওয়াকিবহাল মহল। মমতার কথায় আপনারা জানেন সিরাজউদ্দৌলা মির্জাপুরের মাথায় মুকুট পরিয়ে দিয়েছিলেন, বলেছিলেন তুমি ভেঙো না, স্বাধীনতাকে চলে যেতে দিও না, সম্মান রক্ষা করো, আমি আমার মুকুট তোমার হাতে তুলে দিচ্ছি, কিন্তু তুমি আমাদের স্বাধীনতাকে রক্ষা করো। কিন্তু সেদিন সিরাজউদ্দৌলা এত বড় সম্মান দেখানোর পরও মির্জাফর সেটা করতে দেননি। কিন্তু সিরাজউদ্দৌলার নাম আজও ঘরে ঘরে পূজিত হয়, তার কারণ তিনি চেয়েছিলেন দেশটা ভালো থাকুক, সেটা একটা ইতিহাস। মমতা বলেন মুর্শিদাবাদ জেলার মানুষ দাঙ্গা পছন্দ করেন না, অনেক সময় আমরা অনেক বড় বড় দাঙ্গা দেখলেও মুর্শিদাবাদের মানুষ কিন্তু দাঙ্গার রাজনীতি পছন্দ করেন না। তৃণমূল উস্কানি দিচ্ছে না তো? হুমায়ুনের বাবরি নিয়ে মুখ খুললেন শুভেন্দু। সাসপেন্ড নিয়ে কোনো বক্তব্য নেই, তবে বেলডাঙ্গায় শিলান্যাস হতে চলা বাবরি মসজিদের নেপথ্যে তৃণমূলেরই হাত নেই তো? দলের হাজার আপত্তি সত্ত্বেও বাবরি নিয়ে অনড় ভরতপুরের তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির। এমনকি এর জন্যই তাকে দল থেকে নিলম্বিত করা হয়েছে বলেও ইঙ্গিত দিয়েছেন বিধায়ক। তবে গোটা ব্যাপারকে এত সহজভাবে দেখছেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন নন্দীগ্রামের সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন তৃণমূল সুপ্রিমো হুমায়ুন কবিরকে বাবরি মসজিদ নির্মাণের জন্য উস্কানি দিচ্ছেন কিনা কিংবা তার নেপথ্যে রয়েছেন কিনা সেটাও তো জানতে হবে। উনি তো আগেই বলেছিলেন দলের নির্দেশে উগ্র মৌলবাদী রাজনীতি করছেন। বরাবরই নতুন দল খোলার হুমকি তুলেছে হুমায়ুন, ডিসেম্বরে সেই নিয়ে পাকা কথা সেরে নেবেন বলেও জানিয়েছেন। তবে রাজ্যের বিরোধী দলনেতার বক্তব্য, আমরা কারোর ভরসায় বিজেপিকে পশ্চিমবঙ্গের ক্ষমতায় আনতে চাই না। আমাদের বক্তব্য হচ্ছে জাতীয়তাবাদী, বিকাশবাদী, সুশাসন, সুরক্ষা, পেটে ভাত, হাতে কাজ, মাথায় ছাদ, নারীর সম্মান, নারীর সুরক্ষা, এই লক্ষ্য পূরণের কাজ। 21টি রাজ্যে বিজেপির সরকার রয়েছে এবং বিহারেও দল বিপুল জয় পেয়েছে, পশ্চিমবঙ্গেও বিজেপির ক্ষমতায় আসা দরকার। এসআইআর করতে না দিলে রাষ্ট্রপতি শাসন জারি করত, শাহের বিরুদ্ধে তোপ মুখ্যমন্ত্রী মমতার। বাংলায় ভোটার তালিকায় বিশেষ সংশোধন বা এসআইআর হতে দেবেন না বলে শুরুতে হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যদিও শেষমেশ শুরু হয়েছে এবং গোটা প্রক্রিয়ার প্রথম ধাপও শেষের পথে। এই আবহে মুখ্যমন্ত্রী মমতা জানালেন এসআইআর করতে না দিলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা হতো। বিজেপি এমনই পরিকল্পনা করেছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এই চালাকি তিনি ধরেও ফেলেছেন বলে জানান। বৃহস্পতিবার বহরমপুরে মমতার সভা ছিল, সেখানে এসআইআর রাজ্যবাসীকে আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী বলেন এসআইআর নিয়ে ভয় পাবেন না, শুধু নিজেদের নথিগুলো জমা দিন। যদি এসআইআর না করতে দিতাম তাহলে ভোট না করে ওরা রাষ্ট্রপতি শাসন জারি করত। এরপরই শাহের বিরুদ্ধে তোপ দাগেন মমতা। তিনি বলেন বুঝেছেন অমিত শাহের চালাকি? আমরা অত বোকা নই বাবু মশাই, গদি ভাই, আমরা করব, লড়বো, আমরা জিতে দেখাবো। আমাদের ভাতে মারা যাবে না, সম্পত্তি কেড়ে নেওয়া যাবে না।
এসআইআর প্রসঙ্গে নির্বাচন কমিশনের নীতি নিয়েও প্রশ্ন তোলেন মমতা। তার প্রশ্ন, কেন বিজেপি শাসিত রাজ্যে এসআইআর হচ্ছে না? মমতা বলেন, যেসব রাজ্যে বিজেপি ক্ষমতায় নেই সেখানে কেন ভোটের আগে এসআইআর হবে? অসম, ত্রিপুরায় বাংলাদেশের সীমান্ত নেই, সেখানে কেন এসআইআর হবে না? বিজেপি ক্ষমতায় আছে বলে? এসআইআর নিয়ে ধর্মের রাজনীতি হচ্ছে বলেও বক্তব্য করেন মুখ্যমন্ত্রী। তার কথায়, প্রতি বছর 6 ডিসেম্বর সম্প্রীতি দিবস পালিত হয়। সব ধর্মের মানুষ সেখানে অংশগ্রহণ করেন। সংখ্যাগুরুরা সংখ্যালঘুদের রক্ষা করবেন, এটাই তো নিয়ম। বাংলা সব ধর্মকে সম্মান করে, কিন্তু সাম্প্রদায়িক শক্তিকে মানব না। এরপর বিজেপির উদ্দেশ্যে তিনি বলেন, যারা এসআইআর আবহে মারা গিয়েছেন তার মধ্যে তো অর্ধেকের বেশি হিন্দুই ছিল। যে গাছের ডালে বসেছেন সেই ডাল কাটবেন না। সাসপেন্ড হয়ে তৃণমূলকে গদিচ্যুত করার হুমকি হুমায়ুন কবিরের। নেত্রীর সভায় যোগ দিতে এসেছিলেন, মঞ্চে উঠবেন বলে পাশেই ছিলেন দাঁড়িয়ে, আর ঠিক তখনই কলকাতায় বসে সাংবাদিক বৈঠক করে মুর্শিদাবাদের পর্যবেক্ষক ফিরাদ হাকিম ও নিয়ামত শেখ হুমায়ুন কবিরের সাসপেনশনের নির্দেশ ঘোষণা করেন। মাঠে তখন দাঁড়িয়ে হুমায়ুন। সাংবাদিকদের মুখেই তিনি প্রথম জানতে পারেন নিজের সাসপেনশনের কথা। প্রশ্ন করা হয়, সাসপেন্ড হওয়ার পরই কি তিনি নেত্রীর সভায় থাকবেন? হুমায়ুন বললেন, কালই রিজাইন দেব, দলের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখবো না। দৃশ্যত বিরক্ত ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। সোজা সাপটা বলেন, আমাকে জেলা সভাপতি অপূর্ব সরকার আমন্ত্রণ জানিয়েছিলেন, ওনার সঙ্গে কথা বলবো, যদি থাকতে বলেন থাকবো, না হলে বেরিয়ে যাব। ওয়াকফ নিয়ে আমরা কিছুই করিনি বলেই স্পষ্ট করলেন মমতা। ধর্মসংস্থান রক্ষা করব, বাংলার সম্প্রীতি বজায় রাখবো। মুর্শিদাবাদে গিয়ে আদ্যপান্ত একথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, কিছু মানুষ ওয়াকফ আইন নিয়ে ভুল বোঝাচ্ছেন। রাজ্য সরকার নাকি এই বিষয়ে কোনো পদক্ষেপ করেননি বলে অভিযোগ করেছেন। আর একদম ধরে ধরে মমতা বোঝালেন তিনি ওয়াকফ নিয়ে কি করেছেন। এদিন প্রথমে মমতা সম্প্রীতির কথা বলেন। এখনই তাকে বলতে শোনা যায়, আমি জগন্নাথ ধামও যেমন করি, আমি তেমন মুসলিম বেরিয়াল গ্রাউন্ডেও কবরস্থান করি। পুরোহিতদের পাশাপাশি মুয়াজ্জেমের ভাতা দিই, আমি লোকশিল্পীদের দিই। কাজেই এ কাজ আমরা করেছি, করব। কিছু কিছু কথা সংখ্যালঘুদের বিভ্রান্ত করছে। ওয়াকফ নিয়ে আমরা নাকি কিছু করিনি, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। এরপর বিস্তারিত তিনি বলেন, আমরা বিধানসভায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আইন পাশ করেছিলাম, জোর করে সম্পত্তি কাটা যাবে না। 82,000 ওয়াকফ সম্পত্তি আমরা আসার আগেই কেন্দ্রীয় পোর্টালে ছিল, আমরা করি। তবে নতুন যে পোর্টাল করেছি, এখন যে পোর্টাল করেছি সেটা WMC পোর্টাল, এবং UMWD এর পার্থক্য হলো আপলোড প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে আগে আপলোড করতো ওয়াকফ বোর্ড, এখন আপলোড করতো মতুয়ালিরা। এরা কাদের লোক, কোন সম্প্রদায়ের লোক? আমরা সুপ্রিম কোর্টে কেস করেছি, মতুয়ালিরা আপলোড করবে, তবে রাজ্যের ওয়াকফ বোর্ডকে দেবে। তাই নিশ্চিন্তে থাকুন, কারোর সম্পত্তি কেউ দখল করবেন না, কারোর কথায় কান দেবেন না। যা বলছি এখানে দাঁড়িয়ে বলছি, আপনাদের নিরাপত্তা আমাদের দায়িত্ব। তিনি এও জানান, তিনি এখনও ফর্ম ফিল আপ করেননি। যতদিন না পুরো রাজ্যবাসী ফর্ম ফিল আপ করবেন ততদিন তিনিও করবেন না। আজ মুর্শিদাবাদে গিয়ে সেই বিষয়টি আরও একবার উল্লেখ করেন মমতা।